আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ভ্যাঙ্কুভার বাংলাদেশ টেলিভিশনের সাপ্তাহিক আয়োজনে। আমি রুমানা ইয়াসমিন চৌধুরী পুরো খবর জুড়ে আপনাদের সাথে আছি। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ঢাকায় জাতিসংঘের নতুন অফিস উদ্বোধন অ্যান্তনিও গুতেরেসের। নির্মম নির্যাতনে শিশু আসিয়ার মৃত্যু, তারেক রহমানের তীব্র নিন্দা ও শোক। রোহিঙ্গাদের মানবিক বিপর্যয় এড়াতে বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জাতিসংঘ মহাসচিবের। দেশের মাটিতে হামজা, উৎসাহিত বাংলাদেশ। শপথ নিলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন নিষেধাজ্ঞা, 43 দেশের নাগরিকদের ঝুঁকি। কানাডা কখনোই আমেরিকার অংশ হবে না, বাংলাদেশ কমিউনিটির আয়োজনে ঈদ মেলা। গ্রেটার ভ্যাঙ্কুভার বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশন GVBC এর আয়োজনে অনুষ্ঠিত হল সংগঠনের গঠনতন্ত্র সংস্কার বিষয়ক সভা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছি বিস্তারিত। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস শনিবার ঢাকায় জাতিসংঘের আবাসিক কার্যালয়ের নতুন অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। জাতিসংঘ মহাসচিব গত বৃহস্পতিবার 4 দিনের সফরে বাংলাদেশে আসেন। পরের দিন শুক্রবার তিনি কক্সবাজার সফর করেন এবং সেখানে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে উখিয়ার শরণার্থী শিবিরে প্রায় 1 লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতার করেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস রোহিঙ্গাদের মানবিক বিপর্যয় এড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে অবস্থিত শরণার্থী শিবিরে মানবিক সংকট মোকাবেলায় রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সহায়তার প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি। First, Rohingyas want to go back to Myanmar. It's essential that the international community does everything to make sure that peace is reestablished in Myanmar and that the rights of the Rohingyas are respected. And second, they want better conditions in the camp. শনিবার রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে যৌথ এক ব্রিফিংয়ে তিনি এই আহ্বান জানান। জাতিসংঘ মহাসচিব বলেন, আমি আন্তরিকভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই যাতে আমরা এই মানবিক বিপর্যয় এড়াতে পারি। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, রোহিঙ্গা শরণার্থীদের পাশাপাশি তাদের আশ্রয়দাতা বাংলাদেশকেও প্রয়োজনীয় আর্থিক ও রাজনৈতিক সহায়তা দেওয়া জরুরি। This is a pivotal moment for Bangladesh, and the international community must play its part in supporting your efforts towards a just, inclusive and prosperous future. গুতেরেস বলেন, বর্তমান সময় বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ন্যায়সঙ্গত, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ ভবিষ্যতের পথে বাংলাদেশের প্রচেষ্টাকে সমর্থন করা। তিনি আরও বলেন, জাতিসংঘ বাংলাদেশের জনগণের বিশ্বস্ত অংশীদার হিসেবে কাঁধে কাঁধ মিলিয়ে একটি টেকসই ও ন্যায়সঙ্গত ভবিষ্যৎ নির্মাণে কাজ করবে। As the country undergoes important reforms and transitions, I want to assure you that the UN stands ready to assist in fostering peace, national dialogue, trust, and healing. You can count on the UN to be your steadfast partner, working alongside the government and the people of Bangladesh to help build a sustainable, equitable future for all. রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অসাধারণ উদারতার প্রশংসা করে জাতিসংঘ মহাসচিব বলেন, শরণার্থীদের আশ্রয় দিয়ে বাংলাদেশ সংহতি ও মানবিক মর্যাদার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। কক্সবাজার সফরে গিয়ে তিনি বলেছেন, বিশ্ব এখন এক গভীর মানবিক সংকটের দ্বারপ্রান্তে। জাতিসংঘ প্রধান জানান, এই বছর আমি বাংলাদেশ সফরের সিদ্ধান্ত নিয়েছি যাতে রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশ্রয়দানকারী বাংলাদেশি জনগণের প্রতি সংহতি প্রকাশ করতে পারি। শেষে জাতিসংঘ মহাসচিব গুতেরেস বাংলাদেশের পাশাপাশি বিশ্বের সব মুসলমানদের পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানান। মাগুরা শহরতলির নিজ নান্দুয়ালি গ্রামে বোনের বাড়ি বেড়াতে গিয়ে গত 6 মার্চ দুপুরে ধর্ষণের শিকার হয় 8 বছরের আসিয়া। শেষ পর্যন্ত মৃত্যুর কাছেই হেরে গেল আমাদের নির্ভয়া।
শিশুটি বৃহস্পতিবার 13 মার্চ দুপুর 12:30টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ এর নিবিড় পরিচর্যা কেন্দ্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এই নির্মম ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মাগুরার ছোট্ট শিশুটা নিয়ে এবং এই প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ভিকটিমের মার সাথে কথা বলেছিলেন এবং ওনাকে আশ্বস্ত করেছিলেন যে এই ছোট্ট শিশুটির যাবতীয় চিকিৎসা সহ যত যা প্রয়োজন তিনি তা পদক্ষেপ নেবেন দলের পক্ষ থেকে। এক বিবৃতিতে তিনি এই ঘটনাকে মানবতার প্রতি চরম অবমাননা বলে উল্লেখ করেন এবং বলেন, এটি শুধু একটি শিশুর মৃত্যু নয়, বরং আমাদের পুরো সমাজের জন্য এক গভীর ক্ষতের নাম। তারেক রহমান আরও বলেন, এই পাশবিক ঘটনার প্রতিবাদে শহর থেকে গ্রাম সর্বত্র মানুষ বিক্ষোভে ফুঁসছে। রাস্তায় নেমেছে সাধারণ জনগণ, ন্যায় বিচারের দাবিতে রাজপথে উঠেছে স্লোগান। এটি প্রমাণ করে মানুষ এমন নৃশংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ। তিনি নারী ও শিশুদের বিরুদ্ধে যে কোনো ধরনের সহিংসতা, হয়রানি ও নিপীড়ন বন্ধে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের প্রধান দায়িত্ব। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এমন ন্যাক্কারজনক অপরাধ থামবে না। তারেক রহমান আসিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। দেশের মানুষ এখন অপেক্ষায় এই নির্মম ঘটনার বিচার দেখে সমাজে ন্যায় বিচারের দৃঢ়তা প্রতিষ্ঠিত হতে পারে কিনা। এই মুহূর্তে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে আলোচিত নাম হামজা দেওয়ান চৌধুরী। কিছুদিন আগেই বাংলাদেশের জার্সিতে খেলা নিশ্চিত হয়েছে ইংলিশ ফুটবলের এই ডিফেন্সিভ মিডফিল্ডারের। অবশেষে অপেক্ষায় অবসান ঘটল বাংলার মানুষের। লাল সবুজের জার্সিতে জড়িয়ে নিজের দেশটাতে আরো উচ্চ শিখরে পৌঁছতে চান বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্রিটিশ ফুটবলার। 25 মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ কেন্দ্র করে তার দেশে আসা ভারত বাংলাদেশ ম্যাচ নিয়ে সিলেটি ভাষায় বললেন, ইনশাআল্লাহ আমরা উইন করব। আমরা বিগ ড্রিমস আছে আমরা বাংলাদেশের সঙ্গে। আমি কোচ হাভিয়ার সঙ্গে ম্যাচে বুঝতে আর ইনশাআল্লাহ আমরা উইন করে প্রোগ্রেস করতে পারব। কানাডার 24তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্ক কার্নি। শুক্রবার 14 মার্চ স্থানীয় সময় সকাল 11টায় তার শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। কানাডার রাজধানী অটোয়াতে গভর্নর জেনারেল বাসভবন রিডো হলে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইংরেজি ও ফরাসি উভয় ভাষায় শপথ নেন মার্ক কার্নি। Moi, Mark Carney, je jure fidélité et sincère allégeance à Sa Majesté le roi Charles III, roi du Canada, à ses héritiers et successeurs. I, Mark Carney, do swear that I will be faithful and bear true allegiance to His Majesty, King Charles III, King of Canada, his heirs and successors. পরে একে একে শপথ বাক্য পাঠ করেন সাবেক অর্থমন্ত্রী ডমিনিক লেভেনস্কো সহ অন্য মন্ত্রীরা। যুক্তরাষ্ট্র ভ্রমণের ওপর নতুন নিষেধাজ্ঞার অংশ হিসেবে 43টি দেশের নাগরিকদের লক্ষ্যবস্তু করার কথা বিবেচনা করছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। শনিবার 15 মার্চ এক প্রতিবেদনে দেশটির সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, মার্কিন কূটনীতিক ও নিরাপত্তা কর্মকর্তারা একটি লাল তালিকা প্রস্তাব করেছেন।
এই তালিকায় থাকা 11টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হবে। এই দেশগুলো হচ্ছে আফগানিস্তান, ভুটান, কিউবা, ইরান, লিবিয়া, উত্তর কোরিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া, ভেনেজুয়েলা ও ইয়েমেন। কানাডার রাজনীতিতে অর্থনীতিবিদ, ক্ষমতাসীন লিবারেল পার্টির নেতা মার্ক কার্নি নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। দেশটির সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ চলছে। শপথ নেওয়ার পর তিনি বলেন, কানাডা কখনোই আমেরিকার অংশ হবে না। আমরা জানি একসঙ্গে কাজ করার মাধ্যমে আমরা নিজেদের জন্য অনেক কিছু অর্জন করতে পারি, যা কেউ আমাদের থেকে কেড়ে নিতে পারবে না। যুক্তরাষ্ট্রের 51তম রাজ্য হিসেবে কানাডার যোগ দেওয়া উচিত বলে ট্রাম্পের করা মন্তব্যের জবাবে কার্নি একথা বলেন। Personally, I've been clear. The ministers behind me, I think, to an individual, when asked, have been clear that we will never, ever, in any way, shape, or form, be part of the United States. America is not Canada. Look at the ceremony we just had. You could not have had that ceremony. You would not have that ceremony in America. Look at the cabinet behind me. You would not have that cabinet in America. You do not have that cabinet in America. We are a very fundamentally different country. রমজানের শেষে বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদ মেলা। আগামী 28শে মার্চ শুক্রবার বিকেল 5টা থেকে রাত 11টা পর্যন্ত বার্নাবি শহরের রয়্যাল প্যালেস ব্যাংকোয়েট হলে আয়োজিত হবে এই বিশেষ অনুষ্ঠান। ঈদ মেলাকে ঘিরে থাকছে বিভিন্ন দেশীয় ঐতিহ্যবাহী খাবারের স্টল, শাড়ি, পাঞ্জাবি, গহনা এবং অন্যান্য ঐতিহ্যবাহী পণ্যের দোকান। কমিউনিটির মানুষ একসঙ্গে মিলিত হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারবেন এই আয়োজনে। মেলার আয়োজক তান্নি, হাবিবা এবং লুবনা তারা জানান, এই মেলার উদ্দেশ্য শুধু কেনাকাটা নয়, বরং সবাইকে একত্রিত করা এবং ঈদের আনন্দকে আগে ভাগেই ছড়িয়ে দেওয়া। এই উৎসবকে আরো রঙিন করে তুলতে আপনারা সবাই আমন্ত্রিত ঈদ মেলায়। গত 16ই মার্চ রবিবার দুপুর 2টায় জিবিবিসির আয়োজনে অনুষ্ঠিত হল সংগঠনের গঠনতন্ত্র সংস্কার বিষয়ক সভা। সভায় সংগঠনের কার্যকরী কমিটির সদস্য, প্রাক্তন সভাপতি এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়। কমিউনিটি আগের চেয়ে অনেক বিস্তৃত হয়েছে, তাই সংগঠনের গঠনতন্ত্র পুনর্গঠনের প্রয়োজনীয়তা অনুভব করেন সবাই। সভায় গঠনতন্ত্রের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং সংস্কারের প্রয়োজনীয় বিষয়গুলো চিহ্নিত করা হয়। এই উদ্দেশ্যে 7 সদস্য বিশিষ্ট একটি সাব কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন চেয়ারম্যান জনাব মাহবুবুল ইসলাম, সদস্য হাফিজুর রহমান খান সুমন, শরীফুল আলম টুলু, হারুনুর রশিদ, হাফিজুল ইসলাম, সংগঠনের সভাপতি রাশিদুল ইসলাম মাহমুদ, সাধারণ সম্পাদক মঈনুদ্দিন সানি। সিদ্ধান্ত অনুযায়ী আগামী 2 মাসের মধ্যে গঠনতন্ত্রের সংশোধিত সংস্করণ কমিউনিটির সামনে উপস্থাপন করা হবে। এই ছিল আমাদের আজকের আয়োজনে। সাথে থাকবার জন্য আন্তরিক ধন্যবাদ। দেখা হবে আগামী সপ্তাহে একই সময়। এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। I'm Sukh Dhaliwal, Member of Parliament from Surrey Newton. I want to congratulate the people who have put together Vancouver Bangladesh TV, and I wish them the very best. Good thing today, I'm very fortunate to have with me Minister Ahmed Hassan, who is the Minister of International Development, who was recently in Bangladesh to make a difference in the lives of the Bangladesh people there. And I'm gonna, without further ado, my dear friend and one of the hardest working ministers, Minister Hassan. Thank you. Thank you so much, Sukh. It's great to be in Surrey to talk to the Bangladeshi community. Thank you, Sukh, for welcoming me.
I was in Bangladesh in February as part of an official visit. I had the opportunity to meet the Chief Advisor, Dr. Mohammed Yunus, as well as the Chief Foreign Advisor, and to reassure them that Canada will continue to support the interim government as they implement key reforms on human rights, on law, on economy, and on justice. And thank you to Vancouver Bangladesh Television for giving me and my good friend Suk Dalwal the opportunity to talk to the community through you. And I want to wish all Bangladeshis in the greater Vancouver area a happy Ramadan to those who are celebrating. Many wishes. Thank you once again to Vancouver Bangladesh Television.